আমি ধন্যবাদ জানাই যে আপনাকে শিক্ষক একত্রিত করে এবং এই আলোচনা সভার আয়োজন করেছে। আজকে সভাপতিকে ধন্যবাদ জানাই। উপস্থিত আমাদের আমাদের সাজেদুল মাসুদ স্যার, ভুলে গেছি ভাই, তোমার নাম তো কত বছর রই না, আমাদের ছোট ভাই একসময় ছাত্রদল করেছে, এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন এবং আমাদের মোহাম্মদপুর থানা বিএনপির অন্যতম সদস্য, একসময় ছাত্রদল যুবদল করেছেন সালাউদ্দিন ভুট্টু এবং আমাদের জাহিদ ছাত্র নেতা, উপস্থিত সকল শিক্ষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রমজান মাসের দিন আপনাদেরকে বেশি বিরক্ত করা যাবে না। আমার আরেকটি বড় প্রোগ্রাম, এটা আপনাদেরও অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, কিন্তু আরেকটি আমার প্রধানমন্ত্রীর একটি প্রোগ্রাম রয়েছে, ওখানে আমাকে যেতে হবে, এই জন্য আমি চলে যাচ্ছি। আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই বক্তব্যের পূর্বে। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে শুরু করে আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখনই ক্ষমতায় এসেছে বাংলাদেশে শিক্ষার উপরে সবচেয়ে গুরুত্ব দিয়েছে এবং নারীদের শিক্ষা, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নারীদের শিক্ষার ব্যাপারে। আপনারা দেখেছেন শিক্ষার বিনিময়ে, খাদ্যের বিনিময়ে শিক্ষা, একটি কর্মসূচি চালু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রত্যন্ত অঞ্চলে গরিব মানুষগুলো যারা দিন এনে দিন খেতে পারত না, তারা তখন স্কুলমুখী হয়েছে, শিক্ষা অর্জন করেছে। আমি দেখেছি 40 কেজি করে বোধহয় গম পেত তখন এক একজন স্টুডেন্ট, যার কারণে বাবা মা তাদের অন্য কাজ বাদ দিয়ে তাদেরকে স্কুলমুখী করেছিল, এটি বেগম খালেদা জিয়া। এবং মেয়েদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়ে গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা দেখেছেন এই দেশে শিক্ষায় নকল মুক্ত হয়েছে কখন, এই বিএনপির আমলে, যখন ওসমান ফারুক স্যার শিক্ষামন্ত্রী এবং আমাদের এহসানুল হক মিলন সাহেব তখন শিক্ষা প্রতিমন্ত্রী, উনি কিভাবে প্রত্যন্ত অঞ্চলে গিয়েও শিক্ষার নকল মুক্ত করেছিলেন। তখন সেই শিক্ষার মানকে ধ্বংস করার জন্য একটি অগণতান্ত্রিক সরকার, একটি ফ্যাসিস্ট সরকার, ভোট চোর সরকার, লুটেরা সরকার, এই দেশের মানুষ গণহত্যাকারী সরকার এসে সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ঠিক পার্শ্ববর্তী একটি দেশ তাদের চক্রান্তের মাধ্যমে আমাদের প্রতিটি শিক্ষা অঙ্গনে, প্রতিটি শিক্ষা স্কুল কলেজে তারা নেশাগ্রস্ত ঢুকিয়ে দিয়ে দেওয়া হয়েছে, ছেলে মেয়েদেরকে নেশার দিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে এবং আমাদের শিক্ষার মান কোথায় নিয়ে গিয়েছে? ঘরে বসে পরীক্ষা দিলেই পাশ হয়ে, পরীক্ষা না দিয়ে ঘরে বসে থাকলেই পাশ হয়ে যায়।